ডাক্তারের গাফিলতিতে গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ। উত্তেজিত পরিবার ও এলাকার মানুষ ফার্মেসি বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালো। হাসনাবাদের বরুণহাট এলাকার ঘটনা। বরুণহাট এলাকায় একটি ওষুধের ফার্মেসিতে এক স্বনামধন্য ডাক্তার বসেন। তার কাছে আজ এক গর্ভবতী মহিলাকে নিয়ে যান তার পরিবার। ওই গর্ভবতী মহিলা একটু অসুস্থ ছিলেন, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল পরিবার। ডাক্তার দেখে তাকে বলেন তার গর্ভের সন্তান মারা গেছে, তাকে অস্ত্রোপচার করতে হবে। সেই মতো রোগীর বাড়ির লোক রাজি হওয়ার পরে অস্ত্রোপচার হয়, কিন্তু মহিলার গর্ভ থেকে কি বের হলো তা পরিবারকে দেখানো হয়নি। যে শিশুটিকে অস্ত্রোপচার করে বার করা হয়েছিল সে জীবিত ছিল না মৃত ছিল, সেটা কেউই জানতে পারেনি। পাশাপাশি ওই মহিলার এমন অবস্থা হয়েছে যে সে আর কোনোদিন মা হতে পারবে না। এই ঘটনার পরেই ওই মহিলার পরিবার এবং এলাকার মানুষ ক্ষেপে যায় এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে না ঘটতেই ওই ডাক্তার ওই পলিক্লিনিক থেকে বেরিয়ে চলে যায়। তখন ওই পলিক্লিনিক বন্ধ করে দেয় মহিলার পরিবার এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। তাদের দাবি ওই ডাক্তার আদৌ কোন ডাক্তার কিনা সেটা পুলিশকে খতিয়ে দেখতে হবে, পাশাপাশি এই ডাক্তারকে গ্রেপ্তার করতে হবে। শাস্তি চাই। উনি একজন ভুয়ো ডাক্তার। আমি জানি না যে আমার মা হতে পারবো কিনা। আমি ওনার শাস্তি চাই, যেন আর কোনো মেয়ের উপর দিয়ে এটা না যায়, এরকম ট্রিটমেন্ট আর কারোর না হোক। যেটা আমার উপর দিয়ে যাচ্ছে সেটা অন্য কেউ আর না পাক। আপনাকে কি ভুল ট্রিটমেন্ট করেছে? করেছে। আপনি কি চাইছেন এখন? ওনার শাস্তি চাই। ডাক্তার বলেছিল যে হচ্ছে আপনার ইকোটপিক প্রেগন্যান্সি না, তো বললো বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। এবার কি ওয়াশ করবে বলেছিল। ওয়াশ করেছি না কি করেছে আমরা জানি না সঠিক সেটা। এবার যখন হসপিটালে নিয়ে গিয়েছি তখন হচ্ছে ব্লাড পুরো 3 লিটার ব্লাড পেটে জমেছিল। পেশেন্টের অবস্থা খুব খারাপ ছিল, আর বিপি পালস কিছুই ছিল না, মারা যাচ্ছিল, এরকম একটা অবস্থা ছিল। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যে ডাক্তারের বিচার হোক, ডাক্তার যেটা ভুল করেছে শাস্তি হোক, ডাক্তারের গ্রেফতার হোক। আর এই হাজব্যান্ড আমি। মানুষের জীবন সব থেকে তার থেকে আরো বেশি ব্যাপার হচ্ছে কি যে এখনো মানে জন্ম হয়নি একটা ভ্রূণ, সেটাকে পর্যন্ত নষ্ট করে ফেলা হয়েছে। তাহলে এটার মেয়েটার কোনদিন মাই হতে পারবে না। হ্যাঁ, তাহলে একটা মেয়ের মাতৃত্ব সেই সবটাকে পুরো নষ্ট করে ফেলেছে। তাহলে এইটার তো যথাযথ শাস্তি হওয়া উচিত। ডাক্তারবাবু এখানে এসেছিলেন নাকি বের করে দিয়েছে ওনারা, আমাদের সেই আসার সুযোগটুকু বা সময়টুকু দেয়নি ওরা। এইটা প্রথম থেকে কি হয়েছে সেটা ঘটনাটা বল। ডাক্তারের বিরুদ্ধে কমপ্লেন করা হোক, অবশ্যই শাস্তি আমরা যথাযথ যা করা যায় শাস্তি যেন হয়, নাহলে আবার একটা সংস্থাতে গিয়ে আবার একটা জায়গাতে গিয়ে সেম আবার এমন হতে হবে। অবশ্যই উনি নাকি বসিরহাটে এখন টপ ডাক্তার, সেই হিসেবে উনি পরিচিত। সেরকম আমাদের মেয়ে হয়, উনি গর্ভবতী ছিলেন এই প্রায় 2-2.5 মাস মতো। তাই এবার হালকা ব্লিডিং এর কারণে ওকে ওখানে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে যে আল্ট্রাসোনোগ্রাফি একটা করতে হবে। করার পরে আল্ট্রাসোনোগ্রাফি করা হলো। করার পরে ওনারা মানে ডাক্তার বললেন যে একটা মানে বাচ্চা যেটা পেটের ভিতরে আছে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, অর্ধেকটা ভালো আছে, এরকম একটা ব্যাপার। বললো ডিসি করাতে হবে। এবার ডিসি করানো হলো। এবার আমি বলতে চাইছি ডিসি যে করানো হলো, বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হওয়ার জন্য ডিসিটা করানো, সেই ডিসি কিছু একটা তো পেটের থেকে বার করবে, সেরকম কোনো বস্তু পেশেন্ট পার্টিকে দেখানো প্রথম কথা দেখানো হয়নি। দ্বিতীয়ত যেটা আমি মানবতার কাছে প্রশ্ন রাখছি এবং আইনকেও বলছি ব্যাপারটা খতিয়ে দেখতে, ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকান, এই যে কমিশন, এদের এই কমিশন, তার উপরে মানবতা, তার উপরে আছে একটা জীবন। একটা ছোট্ট জীবন নষ্ট করার অধিকার কিন্তু কারণ নেই। আর সবচেয়ে যেটা বড় কথা, যে মেয়েটার সঙ্গে এটা হয়েছে সে আর কোনোদিনই মাই হতে পারবে না। নারীর প্রথম সত্তা হচ্ছে মা, সেই মা ডাক সে আর কোনোদিন শুনতেই পাবে না। এই যা কিছু হয়েছে ওই ডাক্তারের জন্য হয়েছে। চাইছি ডাক্তারের গ্রেফতার করা হোক এবং ডাক্তারের যাবতীয় সার্টিফিকেট যাচাই করা হোক এবং পেশেন্ট পার্টিকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন রাখছি।